শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল কীর্তন দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, এই দেখো সকাল সকাল কাতি মাসের কীর্তন দেখিয়ে সকালটা শুরু হলো আমাদের, আর ভিডিওটাও শুরু করলাম। তারপরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে তো কালী পুজোয় খেতে হয় ভেড়ার মাংস। তো আমাদের তো নিরামিষ ছিল ওদিন। তো কালী পুজো সোমবারে তো আমরা নিরামিষ খাই, তোমরা জানোই বন্ধুরা। তার জন্য মাংস খাওয়া হয়নি, তাই নিরামিষের কি রান্না করব, তার জন্য ভাবলাম যে না তাহলে ফ্রাইড রাইস করি, পনির রসা করি আলু ফুলকপি দিয়ে। তো সেটাই করেছিলাম। এই দেখো, তো আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে রসা করেছি, আর ফ্রাইড রাইস করেছি, পাঁপড় ভাজা করেছি। তো বন্ধুরা, সোমবার মঙ্গলবার দুই দিনই নিরামিষ ছিল, তো সেই জন্য মঙ্গলবারে ফ্রাইড রাইস আর আলু পনির দিয়ে রসা করেছিলাম, আর বেগুন ভাজা পাঁপড় ভাজা এগুলোই হয়েছিল। তো মঙ্গলবারে আমাদের মণ্ডপে একটু ছোটো মোটো ফাংশন হয়েছিল। সেখানে তোমাদের দাদা ভাই গান করবে বলে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখন যাব, এসে দেখি খেলা হচ্ছে, চেয়ার খেলা হচ্ছে। আগের বছর চেয়ার খেলা দিয়ে সেকেন্ড হয়েছিলাম, আর মোমবাতি জ্বালিয়ে ফার্স্ট হয়েছিলাম। তো এবছর আর হলো না। তো আমার ছেলে দেখো এই যে পাসিং বল কম্পিটিশানে ভাগ নিয়েছে। তো প্রথমে ও যাবে না, আমি জোর জবরদস্তি দিলাম যে যাও বাবা, একটু খেলা হবে, আনন্দ করো, সব কিছুতে ভাগ নিতে হয়। তার জন্য পরে গেছে। যাওয়ার পরে আমি তো ভাবতেও পারিনি যে সত্যি সত্যি ও পারবে। দেখো বন্ধুরা, পরে সেকেন্ড হয়েছে দেবা। তো খুব খুশি লাগলো দেখে, যে যাক, এইগুলোই তো আনন্দ বলো। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কিন্তু বড় কথা না, এই যে সবার সাথে এইভাবে প্রতিযোগিতায় ভাগ নেওয়া, পার্টিসিপেট করা, এগুলো কিন্তু একটা আনন্দ, খুব ভালো লাগে। তা আমি ছোটো থেকেই করেছি, স্কুল হোক কলেজ, তারপর দুর্গা পুজো কালী পুজো এগুলো, আরতি ডান্স যে কোনো খেলা, এগুলোতে সবসময় আমি পার্টিসিপেট করতাম। তো যাক, সেই জন্য আমার ছেলেটাকে একটু এগিয়ে দিলাম যে যাও করো, আনন্দ করো, এগুলোই তো মজা। তো তারপর সেকেন্ড হয়েছে, খুব ভালো লাগলো, আর ও খুব খুশি, সেকেন্ড পেয়েছে বোতল, জলের বোতল, তার জন্য খুবই ধন্যবাদ। ও তাদের মঙ্গল কামনা করছি। আগে দেবাশিস সিলকে পুরস্কৃত করবেন সেবক রয়, অসংখ্য ধন্যবাদ। এবং থার্ড দিয়ে হয়েছেন সুবীর, আমাদের সমাজের একটু সঙ্গীতের দিকে এগিয়ে যাচ্ছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ। পরিচালনায় বীর ছেলেরা ক্লাব। কি খেলাবো? তোর নাম কি? ইয়ে কি? এই যে গান গাবে না কাকু, তারপরে তোরটা হবে, বল হবে? ঠিক আছে ঠিক আছে। তো এটি আমি মঞ্চলৈ মাতি আনিছো সকলোৰে মৰমৰ আৰু আমন্ত্ৰিত ছিংগাৰ মিষ্টাৰ ৰূপন সিল, তেখেতক মই মাইক্ৰফোনটো দিছো, আৰু তেখেতৰ সুৰকণ যেটো আছে এইটো আপোনালোকে শুনি লওক। ইয়াৰ পিছত কি গুৱাহাটীৰ পৰা দীপঙ্কৰ ৰায় গান গাব। অসংখ্য ধন্যবাদ বীর চেরা রায়। হ্যালো হ্যালো চেক, হ্যালো আর অল্প দে, হ্যালো হ্যালো। অসংখ্য ধন্যবাদ বীর চেরা রায় ক্লাবকে আমাকে একটি সুন্দর এখানে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দে মিউজিক দে, দেরি করিস না। সাউন্ড
ডাঙৰীয়াক আমি আকৌ অনুৰোধ কৰিম তেখেতক যে আৰু এটা গান গাই আমাক আৰু তো ইতিমধ্যে এতিয়া মঞ্চলৈ আহি পাইছে আমাৰ কি নাম আপনার? নিবাসিল নিবাসিল আচ্ছা নিবাসিল নিবাসিল ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে टक्कर हो गल ये जब मायला मुंबई तक पहुंच गया रे बाबा ये राजू इसका नाम लिख लो रे 11 বন্ধুরা মা মোমবাতি খেলেছে, তারপর আমি পাসিং বল, জানি না কেন মাও পাইনি, আমিও কিছু পাইনি, হেরে গেছি। তো বন্ধুরা তো খুব মজা করেছি, হেরে যাওয়াটা বা জিতে যাওয়াটা বড় কথা না, কিন্তু খুব আনন্দ করেছি, ভালো লেগেছে। তো দেখো, আর বলছি যারা যারা আমার সাথে এতক্ষণ আছো একটা লাইক করে দিও বন্ধুরা, ভুলে যেও না লাইক করতে। খুব হাসছিলাম আমরা, মানে বলটা পাওয়ার সাথে সাথে একদম দিয়ে দিচ্ছিলাম। আর বন্ধুরা বলছি সবাই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা যারা আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর এটা হচ্ছে বুধবার পরের দিনের, তো আর সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, আগের দিনের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, শেষ করতে পারিনি। তারপর আবার দুপুরে কি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। এটা বুধবার, কারণ সোমবার মঙ্গলবার তো কালী পুজোর সময় নিরামিষ ছিল, মাংস খেতে পারিনি, তার জন্য বুধবারে মাংস আর মাছ, চিকেন নিয়ে এসেছিল, চিকেন তো মা খায় না, তার জন্য মাছও এনেছিল, মাছ ভাজা, পটল ভাজা, ডাল আর নিরামিষ সবজি, আর করেছিলাম চিকেন। আর তার সাথে আগের দিন বেশি ছিল তাই সেটা দিয়ে হয়ে গেছে। তারপর আমাদের এক দাদার বাড়িতে নিমন্ত্রণ ছিল ভোগের, অন্নকূটির ভোগ, সেখানে যাওয়ার জন্য আবার রেডি হতে হবে, তার জন্য মা আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, রান্না বান্না করেছি, করে তারপর মা আমি খেয়ে নিয়েছিলাম। তো এক দাদার বাড়িতে যাচ্ছি, অন্নকূটির নিমন্ত্রণ, তো চলো ভোগ খেয়ে আসবো। তো তাই বেরিয়েছি একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো চলো, মা বেরিয়ে পড়েছে, তো চলো। আর ছেলেকে আজকে তোমাদের দাদা ভাই নিয়ে গেছে টিউশন, আমি যাইনি। এই যে মাও রেডি, আর ওইদিকে কালী ঠাকুর নিয়ে যাবে বিসর্জনে, সব রেডি করছে, ঠাকুর তুলছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, মনে হয় না দেখতে পারবো, কারণ আমাদের আস্তে আস্তে দেরি হবে। তো চলো যাওয়া যাক। এই যে মা, তো চলো তোমাদেরকে যদি পারি ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। চলো, সামনে বেশি দূর না, তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা টাটা। দেখো আমরা যাচ্ছি, তো একটু ভিডিও করতে বৌমা শাশুড়ি মিলে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। আর ছেলে কিন্তু টিউশন চলে গেছে, তাই আমি আর মা একাই যাচ্ছি। তো এই দেখো চলেই আসলাম, খুব ভিড় হয়েছে, রাস্তার থেকে দেখতে পাচ্ছি খুব ভিড়। তো এই যে দেখো, চলো আমরা ঢুকে পড়লাম, আর আমরা বসেও পড়েছি প্রসাদ খেতে। তো বন্ধুরা প্রসাদ কিন্তু খুবই টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, খুব ভালো লেগেছে, আর অনেক ভিড় ছিল।
অনেক লোকজন বলেছিল জয় গোপাল। দেখো বন্ধুরা, খুব সুন্দর গোপাল ঠাকুর, জগন্নাথ ঠাকুর, খুব সুন্দর ঠাকুর ঘরটা, ঠাকুর মন্দিরটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তাই একটু ভিডিও করেছিলাম। আগের বছরও এসেছিলাম প্রসাদ খেতে এই দাদার বাড়িতে, তখনও ভিডিও করেছিলাম। হয়তো যারা যারা আমার ভিডিও সবসময় দেখো তোমরা একবার হলেও মনে পড়বে, আগের বছরও করেছিলাম, আগেরবারও। তো আগেরবার কি পুজোতে যেন 1 বছর হলো কি পুজোর সময় যেন এসেছিলাম, তো সেই পুজোতে প্রসাদ খেতে এসেছিলাম, তো তখন ভিডিও করেছিলাম। যাই হোক, অত মনে নেই। তো তারপর আমরা আবার খাওয়া হয়ে গেছে, তারপর আমরা চলে যাচ্ছি, ভিডিও করতে করতেই চলে যাচ্ছি। তো আজকের মতন তোমাদেরকে টাটা বাই বাই করে দিলাম। বাই বাই, ভালো থেকো সবাই, অনেক অনেক ভালোবাসা সবাইকে।